পিআরপিতে আমরা যেটা করি, আমরা পেশেন্টের নিজস্ব ব্লাডটা নিয়ে আপনার হচ্ছে যে ফ্যাক্টরগুলো আমরা আলাদা করি এবং সেই গ্রোথ ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভ করে এটা পেশেন্টের মাথায় পুশ করে দিই। যদি মুখের হয় তাহলে মুখের স্কিনে দিই। আমাদের হচ্ছে এটা পেশেন্টের হেয়ার পিআরপি করি, আমরা ফেস পিআরপি করি। হেয়ার পিআরপি যাদের চুলের প্রবলেম থাকে তাদের জন্য করি। তো এটা যেহেতু পেশেন্টের নিজের ব্লাড থেকেই সংগ্রহ করা হয়, কাজেই পেশেন্টের খুব একটা এখানে সাইড এফেক্ট হওয়ার চান্স একেবারেই নাই। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে রোগীর ব্লাডটা নিয়েছি, এটা আমরা এখন প্রসিডিউরে যাওয়ার আগে টেস্ট টিউবে নিচ্ছি। আমরা এখন এই ব্লাডটা সেন্ট্রিফিউজ করার জন্য মেশিনে নিচ্ছি। এটা আমরা ক্লিন করব এবং এর ফলে আমাদের পিআরপিটার প্রথম ধাপ যেটা আসবে সেটাতে আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এগুলো ব্লাড থেকে আলাদা করে ফেলব। আমাদের ফার্স্ট স্পিনটা শেষ হয়েছে। উপর দিকে প্লাটলেট রয়েছে, সেরাম রয়েছে, সেগুলো থেকে আমরা এগুলো আলাদা করব। এখন এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাগুলোকে আলাদা করে আমাদের যে সেরামটা রয়েছে, প্লাটলেট রয়েছে, সেগুলো আলাদা করে আরেকটা স্পিন করব। পিআরপি লিকুইড গোল্ড, এটা আমরা পেশেন্টের যে ব্লাডটা নিয়েছিলাম সেটা থেকে তৈরি করেছি। আলটিমেট গ্রোথ ফ্যাক্টর এগুলোকে আমরা অ্যাক্টিভ করেছি। এগুলো এখন আমরা পেশেন্টকে তার স্কাল্পে, মাথার যে চামড়া সেখানে পুশ করব। পেশেন্টের আজকে যে পদ্ধতিতে ইয়ে করছি এটা হচ্ছে হেয়ার পিআরপি। আমরা যে পদ্ধতিতে এটা তৈরি করলাম, এটা এখন যে পিআরপি অংশটা, গ্রোথ ফ্যাক্টর, এগুলো আমরা পুশ করছি তার স্কাল্পে। এটা কাঁথা সেলাইয়ের মতো কিন্তু আপনার পুশ করতে হয় 1 সেন্টিমিটার পর পর। এটা খুব একটা ব্যথাযুক্ত প্রসিডিউর না, যদিও আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে দিই। তারপরে তো ইনজেকশন, তো হালকা পাতলা ব্যথা লাগতে পারে। এটা নর্মালি মাসে একবার করা যায়, অনেকে যদিও 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে করেন। এটা চুল পড়ার খুব কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি। আমরা এখন এমএনটি থেরাপি প্রয়োগ করছি। হেয়ারের জন্য এমএনটি থেরাপিটা খুবই ভালো কাজ করে। পিআরপির পাশাপাশি যদি এমএনটি করা যায়, এটা খুবই ভালো ইফেক্ট দেয়।